অল ওভার ইন্ডিয়ার মধ্যে এই শনিদেবকে দেখিয়ে না অনেক বাড়ির সংসার চলে। শনির এই কুপ্রভাব, শনির এই চলছে, শনির ওই চলছে। জন্ম তারিখ দেখে কি এটা বিচার করা সম্ভব যে কারোর জীবনের টার্নিং পয়েন্ট কবে আসবে? প্রত্যেকের জীবনেই কিন্তু গুড প্যাচেসও থাকবে, ব্যাড প্যাচেসও থাকবে, এটা তুমি কিন্তু অস্বীকার করতে পারবে না। নিউমোলজির 3টে বিষয় খুবই ইম্পর্টেন্ট। এক হচ্ছে রাইট প্রফেশন, তোমাকে থাকতেই হবে। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে তোমার আচ্ছা, আমাদের আলোচনার মধ্যে মাঝে মাঝে উঠে এলো যে বার্থ চার্টের কথা। তো তুমি তো নিউমোলজির একজন শিক্ষক, সো আমাদেরকে একটু বোঝাবে যে এই বার্থ চার্ট কি করে বার করে তার জন্ম তারিখ থেকে? তোমাকে, তোমার টিমকে এবং তোমার সকল দর্শকদেরকে আমি বার্থ চার্ট কীভাবে বানাতে হয় সেই বিষয়টা একটু বলে নিই। প্রথমে দেখো অরিজিৎ, প্রত্যেককে বলবো, তোমার সকল দর্শকদেরকেই বলবো, নিজের নিজের নেম স্পেলিং, নিজের নিজের নাম প্রথমে লিখে নাও, ঠিক আছে? তারপর ডেট অফ বার্থ লেখো, নিজের নিজের ডেট অফ বার্থ, ঠিক আছে? তারপর 9টা বক্স করে নাও, তার উপরে লেখো বার্থ চার্ট, ঠিক আছে? এবং বার্থ চার্টের পর তুমি প্রথমে তোমার ডেট অফ বার্থ থেকে দেখো। যেমন ধরো আমার নেম স্পেলিং হচ্ছে সুজয় গড়াই, আমি আমার ডেট অফ বার্থ লিখেছি 26/7/1991 এবং তার নিচে আমি 9টা বক্স করে নিয়েছি, ঠিক আছে? এবার প্রথমে 26 তারিখ যেহেতু আমার জন্ম, প্রথমে আমি 2 সংখ্যাকে আমি দেখতে পাচ্ছি। 2 সংখ্যাটাকে আমি কোথায় বসাবো? ফার্স্ট হরিজন্টাল লাইন, 3টে করে বক্স হয়েছে, 3 তিরিখে 9। তো ফার্স্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে আমি 2 সংখ্যাকে বসাবো। তুমি এবার ভাবছো আমি এই লাস্ট হরিজন্টাল লাইনের ফার্স্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে কেন বসালাম 2টাকে, অন্য কোনো বক্সে কেন বসালাম না, এটাই ভাবছো তো? তো এটার জন্য তোমাকে তার পাশে আর একটা 9টা বক্স বানিয়ে নিতে হবে, তার উপরে লিখে নাও লসু গ্রিড। এবার তুমি হয়তো ভাবছো এই লসু গ্রিডটা কি, তাই তো? তো লসু গ্রিড আমি তোমাকে ছোট্ট করে বলে দিই, একটু লম্বা স্টোরি হয়ে যাবে। লসু হচ্ছে সেন্ট লসু, একজন চাইনিজ ম্যান। তার স্টাডির ওপর কোন কোন বক্সের মধ্যে কোন কোন নাম্বারের প্লেসমেন্ট হবে তিনি এটার ওপর স্টাডি করেছিলেন, ঠিক আছে? এখানের মধ্যে দেখো ফার্স্ট হরিজন্টাল লাইন 4, 9, 2, এই নাম্বারটাকে তুমি বসিয়ে নাও। তারপরের সেকেন্ড হরিজন্টাল লাইনে 3, 5, 7, আর লাস্ট হরিজন্টাল লাইন 8, 1, 6, এই নাম্বারগুলো ফিক্সড লসু গ্রিড অনুযায়ী। এবার তুমি ভালো করে দেখো, আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/7/1991, প্রথম সংখ্যা আসছে 2। তো লসু গ্রিডের 2 দেখো লাস্ট হরিজন্টাল লাইনের, মানে ফার্স্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে রয়েছে। এখান থেকে আমি রেফারেন্স নেব, আর আমার যে বার্থ চার্টটা আমি তৈরি করেছি সেখানে একদম রেফারেন্স নিয়ে কপি পেস্ট করব, ঠিক আছে? এইভাবে তোমার যতগুলো নাম্বার রয়েছে ডেট, মান্থ, ইয়ার থেকে রেফারেন্স নেবো লসু গ্রিড থেকে এবং সমস্ত নাম্বারকে এক এক করে প্লেসমেন্ট করব। তো ফার্স্ট ইনস্ট্রাকশন এটাই হচ্ছে, নিজের ডেট অফ বার্থ থেকে সংখ্যা যেগুলো আসবে লসু গ্রিড থেকে রেফারেন্স নাও এবং তোমার বার্থ চার্টের মধ্যে প্লেসমেন্ট করে দাও, যাকে যেখানে যাওয়ার প্রয়োজন আছে। দ্বিতীয় ইনস্ট্রাকশন হচ্ছে, তোমার ডেট অফ বার্থের মধ্যে বা তোমার দর্শকদের কারোর ডেট অফ বার্থের মধ্যে যদি শূন্য সংখ্যাটা আসে, কারোর ধরো 10 তারিখে জন্ম হয়েছে, কারোর 20 তারিখে, কারোর 2000 সালে জন্ম হতে পারে, কারোর 1990 সালে জন্ম হতে পারে, তো শূন্য সংখ্যা আসবে। তো শূন্যটাকে সবসময় তোমাকে অ্যাভয়েড করতে হবে, কারণ এই বাচ্চাটার মধ্যে শূন্যের কোনো প্লেসমেন্ট হবে না। এবার থার্ড ইনস্ট্রাকশন হচ্ছে, একই সংখ্যা যদি বারবার আসে, যেমন ধরো তোমার 22 তারিখে জন্ম, তোমার যদি আমি বার্থ চার্ট করতাম তো 2টো 2কে আমাকে বসাতে হতো, ওই একটা 2 যেখানে বসাবো তার পাশেই আবার একটা 2কে বসাতে হবে। অর্থাৎ একই সংখ্যা যতবারই আসুক না কেন ওই সেম সংখ্যার পাশেই তুমি বসাতে থাকো। এই 3টে ইনস্ট্রাকশন তোমাকে ফলো করতে হবে, ঠিক আছে? এবার দেখো, আমার যেহেতু 2 সংখ্যা প্রথমে রয়েছে 26 তারিখ, 2কে আমি বসালাম ফার্স্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে। এরপর আছে 6 হচ্ছে লাস্ট হরিজন্টাল লাইনের লাস্ট কলমে আছে লসু গ্রিডে 6। এখান থেকে আমি রেফারেন্স নেবো এবং আমার বার্থ চার্টের মধ্যে কপি পেস্ট করে দেবো। তারপর আছে 7, শূন্যের কোনো ভ্যালু নেই, বললাম অ্যাভয়েড করতে হবে। আমার জুলাইয়ে জন্ম 7, তো 7 দেখো সেকেন্ড হরিজন্টাল লাইনের লাস্ট কলমে রয়েছে। এখান থেকে রেফারেন্স নেবো, 7কে আমি আমার বার্থ চার্টের মধ্যে সেম বক্সের মধ্যে প্লেস করে দেবো। তারপর আছে 1কে দেখো লসু গ্রিডের মধ্যে লাস্ট হরিজন্টাল লাইনের মিডিল কলমে রয়েছে, তো সেখান থেকে কপি করে আমার বার্থ চার্টের মধ্যে প্লেস করে দেবো। তারপর 9 রয়েছে ফার্স্ট হরিজন্টাল লাইনের মিডিল কলমে, 9 রয়েছে, এখান থেকে রেফারেন্স নিয়ে
আমার বাচ্চাটের মধ্যে প্লেস করে দেবো। তারপর আবার 9 রয়েছে, সেম প্রসেস, ওই 9-এর পাশেই আবার বসিয়ে দেবো। তারপর রয়েছে 1, আমার বাচ্চাটের মধ্যে আগেই একটা 1 বসানো আছে, সেই 1কে তার পাশেই বসিয়ে দেবো। এই ডেট মান্থ ইয়ারের মধ্যে যে নাম্বারগুলো আমার রয়েছে সেই নাম্বারগুলো তো আমি লসুগির থেকে রেফারেন্স নিয়ে আমার বাচ্চাটের মধ্যে প্লেসমেন্ট করে দিলাম, কিন্তু বাচ্চাটা এখনও কমপ্লিট হয়নি। এরপর আমাদেরকে 3টে নাম্বার বার করতে হবে, ক্যালকুলেশন করে নিতে হবে। ফার্স্ট নাম্বার হচ্ছে ড্রাইভার নাম্বার, অনেকে একে মূলাঙ্ক বলে থাকে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে কন্ডাক্টর নাম্বার, একে অনেকে ভাগ্যাঙ্ক নাম্বারও বলে থাকে। আর তৃতীয় নাম্বার হচ্ছে কুয়া নাম্বার। ঠিক আছে, এই 3টে নাম্বার ক্যালকুলেশন করতে হবে। এবার ড্রাইভার নাম্বার বার করার নিয়ম হচ্ছে তোমার শুধু ডেটটাকে নিতে হবে। আমার যেমন 26 তারিখে জন্ম, তোমার 22 তারিখে জন্ম, যদি ডবল ডিজিটে আসে সেটাকে সিঙ্গেল ডিজিট করে নিতে হবে। আর কারোর যদি 1 থেকে 9-এর মধ্যে কারোর জন্ম হয়ে থাকে তো তার তো সিঙ্গেল ডিজিটই থাকছে, তার জন্য আর টোটাল করার প্রয়োজন নেই, সেটাই তার ড্রাইভার নাম্বার হয়ে যাবে। তো ডবল ডিজিটে আমার যেহেতু রয়েছে 2 + 6 = 8, এটা হচ্ছে আমার ড্রাইভার নাম্বার। এবার কন্ডাক্টর নাম্বারের জন্য ডেট মান্থ ইয়ারের প্রত্যেকটা সংখ্যাকে টোটাল করতে হবে, অর্থাৎ 2 + 6 + 7 + 1 + 9 + 9 + 1, এর টোটাল করে দেখো আমার আসবে 35। এবার 35কেও আমাকে টোটাল করতে হবে, অর্থাৎ 3 + 5 = 8, অর্থাৎ আমার কন্ডাক্টর নাম্বারও বেরিয়ে এসছে 8। ঠিক আছে, এরপর হচ্ছে কুয়া নাম্বার। কুয়া নাম্বার দেখার জন্য বা বার করার জন্য তোমাকে শুধুমাত্র দেখতে হবে তোমার জন্মের বছরটাকে, অর্থাৎ আমার 1991 সালে জন্ম। এই 1991 সালকে আমি নেব, তাকে কি করব, 1 + 9 + 9 + 1, প্রত্যেকটা সংখ্যাকে টোটাল করে সিঙ্গেল ডিজিট করব। দেখো আমি তাই করছি। 1 + 9 + 9 + 1 সমান হচ্ছে 20। 20 মানে হচ্ছে শূন্যের কোনো ভ্যালু নেই, মানে 2। এটা হচ্ছে কুয়া নাম্বার বার করার একটা পদ্ধতি। এবার এই 1991 সালে আমি যেহেতু মেল, ঠিক আছে, পুরুষ, সে কারণের জন্য 11 থেকে 2কে মাইনাস দিতে হবে। ঠিক আছে, মেলদের ক্ষেত্রে 11 থেকে 2 মাইনাস দিতে হবে, অর্থাৎ 11 - 2 সমান হচ্ছে 9। এটা হচ্ছে আমার কুয়া নাম্বার। এবার 1991 সালে অনেক মহিলাও জন্মগ্রহণ করেছে, তাই তো? তো মহিলাদের ক্ষেত্রে কি করতে হবে, 4+ করে দিতে হবে। ঠিক আছে, ফিমেলদের জন্য ওই ইয়ারের টোটাল সিঙ্গেল ডিজিট যেটা বেরোবে তার সাথে 4+ করে দিতে হবে। আর যদি ধরো ফিমেল এই 1991 সালে কেউ জন্মগ্রহণ করে থাকে, 4 + 2 = 6 হয়ে যাবে। এবার দেখো আমার ড্রাইভার নাম্বার 8 বেরিয়েছে, কন্ডাক্টর নাম্বার 8 বেরিয়েছে এবং কুয়া নাম্বার বেরিয়েছে। আমি যেহেতু পুরুষ আমার জন্য 9 বেরিয়েছে। এই 3টে নাম্বার কি আমার বাচ্চাটের মধ্যে আবার প্লেসমেন্ট করতে হবে। রেফারেন্স লসুগ্রিড। দেখো 8 নম্বর লাস্ট হরিজন্টাল লাইনের ফার্স্ট কলমে রয়েছে, সেখানে আমি একটা 8 বসিয়ে দিলাম। তারপর কন্ডাক্টর নাম্বারও 8 রয়েছে, তো সেম ওই 8-এর পাশেই আবার 8কে বসিয়ে দিলাম। তারপর কুয়া নাম্বার যেহেতু আমার 9 এসছে, তো 9কেও আমি 9-এর পাশেই, দুটো 9-এর পাশেই 9কে প্লেসমেন্ট করে দিলাম। এখন আমার বাচ্চাট কমপ্লিট। এইভাবে বাচ্চাট করতে হবে প্রত্যেককে। এবার আমি তোমাকে যদি আমার বাচ্চাটের ছোট্ট করে একটু কনফিগারেশন বলি, আমার ড্রাইভার কন্ডাক্টরের কম্বিনেশন হচ্ছে 8 আর 8-এর। 8 নম্বরের রুলিং প্ল্যানেট হচ্ছে শনিদেব, স্যাটার্ন, মানে আমার সামনেও শনিদেব, পিছনেও শনিদেব। ঠিক আছে, এখানে একটা কথা বলি অরিজিৎ, অল ওভার ইন্ডিয়ার মধ্যে তুমি লক্ষ্য করেছো নাকি আমি জানি না, দেখবে অনেক অ্যাস্ট্রোলজার আছে, অনেক মানে তন্ত্র মন্ত্র এই ধরনের যেসব কাজকর্ম অনেকে করে থাকে, দেখবে এই শনিদেবকে দেখিয়ে না অনেক বাড়ির অনেক মানুষের সংসার চলে। শনির 7.5, শনির ঢাইয়া, শনির এই কুপ্রভাব, শনির এই চলছে, শনির ওই চলছে। আমার সামনেও শনিদেব, পিছনেও শনিদেব, আমি রুল হই শনির দ্বারা। আমি তো বেশ ভালোই আছি, তোমার সামনে রয়েছি, নিউমোলজিকে অ্যাপ্লাই করেছি এবং আমি খুব ভালো আছি। তো শনিকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। তুমি শনির দ্বারা রুল হচ্ছ মানে তুমি ভয় পেয়ে যাবে, মানে একদম তোমার সমস্ত কিছু ক্ষতি হয়ে যাবে, এই ব্যাপারটা নয়। শনিদেবের চাহিদাটা কি আছে তুমি ভালো করে দেখো। তুমি একটু বেশি পরিশ্রম করো, লেগ ওয়ার্ক করো এবং সঠিক কর্ম করো, সঠিক পথে চলাফেরা করো। শনিদেব তোমাকে যখন দেবে না, ছপ্পর ফাড়কে দেবে, এটুকু তোমাকে আমি কনফিডেন্সের সাথে বলতে পারি। ঠিক আছে, এছাড়াও তুমি যদি আমার বাচ্চাটের মধ্যে দুটো লাইন দেখো, খুব সুন্দরভাবে কমপ্লিট হচ্ছে। লাস্ট হরিজন্টাল লাইন হচ্ছে 8, 1, 6,
এই লাইনটা দেখো আমার বাচ্চাটার মধ্যে কমপ্লিট হচ্ছে। তো নিউমোলজি অনুযায়ী এই লাইনটাকে প্র্যাকটিক্যাল প্লেন বলে। ঠিক আছে, তাহলে আপনি একটা কথা বলুন, জন্ম তারিখ দেখে কি এটা বিচার করা সম্ভব যে কারোর জীবনের টার্নিং পয়েন্ট কবে আসবে? অবশ্যই টার্নিং, আমি তোমাকে পার্সোনাল ইয়ার বার করা দেখালাম কিছুক্ষণ আগে। তো পার্সোনাল ইয়ার দেখে তোমার হোল লাইফের গাইডেন্স এবং রোল ম্যাপ তৈরি করে দেওয়া সম্ভব। অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে 800 কোটির মতো মানুষ বাস করে, প্রত্যেকের জীবনেই কিন্তু গুড প্যাচেসও থাকবে, ব্যাড প্যাচেসও থাকবে, এটা তুমি কিন্তু অস্বীকার করতে পারবে না। আমাদের যে সৌরভ গাঙ্গুলি রয়েছেন, বড় ক্রিকেটার, ক্যাপ্টেন করেছে ইন্ডিয়া টিমের ক্ষেত্রে। তো তিনি এত বড় মাপের ক্রিকেটার হওয়ার সত্ত্বেও তিনি কিন্তু দল থেকে বাদ পড়েছিলেন, তাই না? ওনারও ড্রাইভার নাম্বার 8। মজার বিষয় হচ্ছে এটাই, ঠিক আছে, উনিও শনির দ্বারা রুল হন। তো তুমি ওখান থেকে দেখো, হার মানেননি, কিন্তু পরিশ্রম করেছেন, লেগেছিলেন, আবার দলের মধ্যে সেই জায়গাটা ফিরে পেয়েছিল। তো আমি যে বিষয়টা তোমাকে বলতে চাইছি যে প্রত্যেকটা মানুষের জীবনে গুড প্যাচেসও থাকে, ব্যাড প্যাচেসও থাকে। তো নিউমোলজি অনুযায়ী তোমাকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া সম্ভব যে তোমার কোন সময়টা ভালো। সেই টাইমটা তুমি একদম অ্যাগ্রেসিভ থাকো, বড় বড় রিস্ক নাও, বড় বড় গেম খেলো। মানে তুমি ধরে নাও, তোমাকে বলা হচ্ছে তুমি ব্যাট করতে নেমেছো, আম্পায়ার তোমাকে বলছে তোমার এখন প্রত্যেকটা বলই ফ্রি হিট, তুমি স্টেপ আউট করো আর বাউন্ডারি হাঁকাও। এই সময়টা তোমার জন্য কোন সময়টা? এবার সেকেন্ড, ব্যাড প্যাচেস মানে তুমি ধরো এখন তোমার বাড়ির বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তুমি কি বাড়ির বাইরে বেরোবে? না, একদমই না। তাই না? তো যখন তোমার জন্য এই রকম সময় চলবে, তুমি একটু সাবধানে চলো, ধীরে চলো, রিস্ক বেশি নিও না। যে প্রফেশনের মধ্যেই আছো, বেশি রিস্ক না নিয়ে কোনো রকমে বছরটাকে পার করে দেওয়ার চেষ্টা করো। এছাড়াও নিউমোলজি অনুযায়ী যখন আমি ক্লাস করাই, এটা তো বছরের কথা বলছি, মাস কিভাবে তুমি নির্বাচন করবে, বছরের মধ্যে কোন কোন মাসগুলো তোমার জন্য বেটার হবে। আজকে তোমার সাথে যে আমি পডকাস্টে এসছি, আজকের দিনটাও আমি তোমার এবং আমার জন্য ক্যালকুলেশন করে দেখিয়ে দিতে পারবো যে তোমার জন্য আজকের দিনটা কেমন, আমার জন্য আজকের দিনটা আমার জন্যও কেমন হবে। তো মাসও বার করে দেখিয়ে দেওয়া সম্ভব, দিন বার করে দেখিয়ে দেওয়া সম্ভব। তো ন্যাভিগেশন, যেটা আমি তোমাকে বলতে চাইছি, নিউমোলজির 3টে বিষয় খুবই ইম্পর্টেন্ট। এক হচ্ছে রাইট প্রফেশন, তোমাকে থাকতেই হবে। প্রফেশন যদি তোমার ডেট অফ বার্থের সাথে সিঙ্ক করে তাহলে কিন্তু খুবই মঙ্গল, খুবই ভালো হতে পারে। আর দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে তোমার নেম স্পেলিং, যেটা 40 to 50% তোমাকে সাকসেসের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর তৃতীয় বিষয় হচ্ছে, যেটা তোমাকে এতক্ষণ বলছিলাম, তোমার ন্যাভিগেশন, তোমার হোল লাইফের রোল ম্যাপ তুমি যদি পেয়ে যাও, কোন টাইমে তোমাকে অ্যাকশন ওরিয়েন্টেড থাকতে হবে আর কোন সময়টা তোমাকে ধীরে চলতে হবে, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এই 3টে বিষয় যদি কেউ চলতে পারে, তো আমি তোমাকে কনফিডেন্সের সাথে বলতে পারি সেই মানুষ সাকসেসের সেই উচ্চতা কিন্তু অবশ্যই পেতে পারে।